জাস্টিস ফর হাদি। শাহবাগে উত্তাল হয়ে আছে ইনকিলাব মঞ্চ, সারা দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে যাচ্ছে, অথচ আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের মাথা ব্যথা নেই। তাকে গুলি করা হয়েছে আজকে 15-16 দিন হয়ে গেল, আর সে শহীদ হয়েছে 7-8 দিন হয়ে গেল অলরেডি। তারপরেও তার এই হত্যাকারীদের, খুনিদেরকে কোনো গ্রেপ্তারের কোনো চিন্তা ভাবনা নাই। আইন মন্ত্রণালয় কি করে না করে, কোনো বিচারের ব্যবস্থার কোনো কিছু নেই। একটা মায়া কান্না করলো কি, একটা দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো। এখন একটা কি মারা যাবে, তারপরে কি এরকম রাষ্ট্রীয় একদিন করে শোক ঘোষণা করবে সরকার? এটা একটা হাস্যকর তামাশাকর বিচার ব্যবস্থা। আর একটা খুনি আর 5টা খুনের জন্ম দেয়। যদি এটার একটা সুষ্ঠু বিচার হইতো, তাহলে কিন্তু এই অরাজকতাটা কমে যেত। এখন এই লোকগুলার আসলে আল্লাহর ভয় নাই, না কি কি চিন্তা করে, কোন স্বার্থের জন্য এই করতেছে না, প্রচেষ্টা করতেছে না। আমার জানা মতে হাদি ভাই একটা জনপ্রিয় লোক হয়ে গেছিল দেশপ্রেমের দিকে, তার সবকিছু মিলিয়ে এসে একটা পপুলার ব্যক্তি। তার বিচারে যদি এরকম অবস্থা হয়, তাহলে সাধারণ জনগণ কে কোথায় মারা যাচ্ছে, কে কোথায় পড়ে আছে, তার ন্যায্য পাওনাটুকু সে বুঝে পাবেন। তো অন্তত এই বিচার ব্যবস্থা, ন্যায্য পাওনাটা বুঝে পাইতে হলে, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে হলে অন্তত ইসলামিক দলগুলোর ভোট দেওয়া উচিত। কেননা তাছাড়া বিচার যে ব্যবস্থার যে নাজেহাল অবস্থা, যে টাকা পয়সা হইলে পারে সবকিছু এলোমেলো, তার আর বিচার লাগে না। আর যারা গরিব মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, তখন তাদের জন্য হইলে যত বিচারের ব্যবস্থা। যদি আসলে কোরআন দিয়ে দেশ চলতো, তাহলে 7 দিনের সময় লাগতো না, 24 ঘন্টা। এতদিন দেখছি বিরোধী দল দমন পীড়নের জন্য একটা মানুষ কোনো জায়গায় যদি বৈশা 4-5 জনে পড়ালেখাও করছে, সেখানেও পুলিশ হামলা চালায়, সাথে সাথে গ্রেপ্তার করতে পারছে। অথচ 15-16 দিন হয়ে গেল এই খুনিদের গ্রেপ্তারের কোনো ধরনের চিন্তা ভাবনাই নাই। এমন একটা অবস্থা, মনে হয় সরকার এগুলা কিছু জানেই না, ওইরকম একটা অবস্থা। যাই হোক, আমার একটাই মেসেজ, এই খুনি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করা, দ্রুত বিচার ব্যবস্থা করা। তা না হলে মানুষের ভিতরে যেমন হতাশাও কাজ করবে, তেমন অরাজকতারও সৃষ্টি হবে। কারণ সন্ত্রাসীরা বসে থাকবে না, একটা যদি নিস্তার পেয়ে যায়, পরবর্তীতে আরোই করবে। আর এটা সম্ভব আদৌ আসলে আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা হবে, কোরআন দিয়ে দেশ চলবে। তা না হলে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকলে এতদিন সময় লাগতো না, কোনো অরাজকতাটাও এত বৃদ্ধি পেত না। এই জন্য আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো যে ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে জয়যুক্ত করে অন্তত সংসদে জানি আমরা কোরআনটা পাঠাইতে পারি, কোরআন দিয়ে জানি দেশটা পরিচালনা হয়। তাহলেই ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠাতা করা সম্ভব, আমরা তার ন্যায্য পাওনাটা বুঝে পাওয়া সম্ভব। তা না হলে এই কোনো কিছুতেই সুন্দর কোনো ফল আশা করা সম্ভব না।